সিয়া চিকিকে ভাসানোর জন্য শ্যামকে চিকির নকল বয়ফ্রেন্ড বানিয়ে অগস্তি বাড়িতে নিয়ে আসে। শ্যাম বলে, চিকি তুমি কিভাবে পারলে সামান্য কিছু টাকার জন্য আমাকে ছেড়ে দিতে? শ্যামের মুখ থেকে এমন কথা শুনে চিকি স্তব্ধ হয়ে যায়। চিকি বলে, আপনি কে? আমি তো আপনাকে চিনি না, আপনি কি বলছেন এসব? আন্নাপূর্ণা অগস্তি বলে, আমি জানতাম এই শুধু টাকার জন্য আমার রামের পিছে পড়েছে, আমি তোকে ছাড়বো না চিকি। ভিউয়ার্স, এখন কি হবে? চিকি কি পারবে সিয়ার এমন চক্রান্ত থেকে বাঁচতে? ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় এপিসোড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই রামের পাদু আন্নাপূর্ণা অগস্তিকে বলে, ভালোবাসা কারো কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া যায় না। রাম আর চিকি একে অপরকে অনেক ভালোবাসে, তুমি কিছুতেই ওদের দুজনকে আলাদা করতে পারবা না। আন্নাপূর্ণা অগস্তি বিরক্ত হয়ে বলে, ওই মেয়েটা নির্দোষ নয়, ও অনেক বড় ছলনাময়ী। রামের দাদু বলে, চিকি খুব সাধারণ একটা মেয়ে, চিকি আসার পর থেকে তোমরা সবাই ওকে কাঁদিয়ে চলেছ, চিকি একা, ওর কেউ নেই। আন্নাপূর্ণা অগস্তি বলে, আমি ওই মেয়েকে কোনোদিন আপন করব না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। রান্নাঘরে সুগন্ধা ও চিকি এক মনে ক্ষীর রান্না করছে। সুগন্ধা সেখানে আসে। সুগন্ধা মনে মনে বলে, মা ক্ষীর খুব পছন্দ করেন, কিন্তু তিনি যদি জানেন যে এটা চিকি বানিয়েছে তবে তিনি কোনোদিনও এটা খাবেন না, এমনকি রামের বাবাও খাবেন না। সুগন্ধা চিকির উদ্দেশ্যে বলে, চিকি আমি সবাইকে বলবো এটা গণপতি বাপ্পার প্রসাদ, তাহলেই সবাই খাবে আর কেউ সন্দেহ করবে না। সুগন্ধা সবাইকে ক্ষীর দেয়। আন্নাপূর্ণা অগস্তি ক্ষীর খেয়ে খুব তৃপ্ত হন। আন্নাপূর্ণা অগস্তি বলে, এই ক্ষীর তো একদম জানকীর হাতের ক্ষীরের মতো স্বাদ, কে বানিয়েছে এই ক্ষীর? সুগন্ধা কিছু বলার আগেই সিয়া সিঁড়ি দিয়ে নেমে আসে। সিয়া আন্নাপূর্ণা অগস্তিকে বলে, দাদিমা এই ক্ষীর আমি নিজের হাতে আপনার জন্য বানিয়েছি। সিয়ার এমন কথা শুনে অগস্তি পরিবারের সবাই অবাক হয়। চিকি ও সুগন্ধা একে অপরের দিকে তাকায়। আন্নাপূর্ণা অগস্তি বলে, আমি জানতাম জানকীর মতো ক্ষীর শুধু ওর মেয়ে সিয়াই বানাতে পারে। সিয়া তুই আজ সবার মুখ মিষ্টি করে দিলি, আর ওই চিকি ও তো শুধু অশান্তি করতে জানে। সত্য বলার চেষ্টা ও সংঘাত। চিকি বলে, না দাদিমা এই ক্ষীর আমি বানিয়েছি, পুজোর বিধির জন্য আমি এটা তৈরি করেছি। আন্নাপূর্ণা অগস্তি বলে, চুপ কর, প্রথমে সিয়ার খুশি কেড়ে নিলি আর এখন ওর কৃতিত্বও নিতে চাস, লজ্জা করে না তোই? রাম বলে, চিকি মা যখন বলছেন সিয়া বানিয়েছে তার মানে সিয়াই বানিয়েছে, তুমি আর মিথ্যা বলো না। ঠিক সেই মুহূর্তে সানগ্লাস পরা এক যুবক শ্যাম স্টাইল করে ঘরে ঢোকে। অগস্তি পরিবারের সবাই চমকে যায়। রাম বলে, এটা আবার কে? তুমি আমাদের এই বাড়ির ভিতরে ঢুকলে কিভাবে? বেরিয়ে যাও তাড়াতাড়ি। শ্যাম বলে, একটু ভেবে চিন্তে কথা বলো ব্রাদার, নয়তো পরে আফসোস করতে হবে। রামের বাবা বলে, তুমি কে? এখানে কেন এসেছো? শ্যাম বলে, আমার নাম শ্যাম, আর দুনিয়া আমাকে দিওয়ানা বলে ডাকে। কার দিওয়ানা জানেন? চিকির দিওয়ানা। শ্যামের মুখ থেকে এমন কথা শুনে অগস্তি পরিবারের সবাই স্তব্ধ হয়ে যায়। শ্যাম বলে, ও আমার সাথে লুকিয়ে দেখা করত, আশ্রমের আড়ালে আমাদের প্রেম চলত, কিন্তু আজ সামান্য কিছু টাকার লোভে ও আমাকে ছেড়ে এই বাড়িতে চলে এসেছে। ও একজন ধোঁকাবাজ। চিকি কাঁদতে থাকে এবং বাড়ির সবাই তার দিকে ঘৃণার চোখে তাকায়। সিয়া মনে মনে হাসতে থাকে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।